একটু পরে পরীক্ষা নিব। সূরাতুল কাহফ। কাহফুন, কাহফুন শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত গুহা। একটু জোরে বলেন, কাহফুন শব্দের অর্থ কি? সবাই বলুন। কুরআনুল কারীমের 18 নম্বর সূরা। সবাই বলেন কত নম্বর সূরা? এই সূরার ভিতরে আয়াতে কারিমা আছে 110টি। একটু জোরে বলেন তো, আয়াত আছে কতটি? এই সূরার ভিতরে রুকু আছে 12টি। বলেন রুকু আছে কয়টি? সূরার ভিতরে ওয়ার্ড লফজ বা শব্দমালা, এই সূরার ভিতরে শব্দ আছে 1579টি। একটু জোরে বলেন, শব্দ আছে কতগুলো? একটু জোরে বলুন। এবার আসুন, এই সূরার ভিতরে অক্ষর, হুরুফ, বর্ণ বা লেটার আছে কতগুলো? এই সূরার ভিতরে অক্ষর আছে 6500-এরও বেশি। কয়েকটা মত আছে, এই জন্য আমি সহজে বলছি, 6500 অক্ষর আছে। বলেন তো কত হাজার? সবাই বলুন। এবার এক অক্ষর পড়লে কত নেকি? কোরআনের এক অক্ষর পড়লে কত নেকি? 6500 অক্ষর। একবার যদি সূরাতুল কাহফ কেউ তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 65,000 নেকি দান করে দিবে। কয় হাজার? পড়তে সময় লাগবে 15 মিনিট, 12 থেকে 15 মিনিট। 15 মিনিটে যদি 65,000 নেকি পাওয়া যায়, একটু বলেন তো ভালো হবে না খারাপ হবে? এখন যদি বলি কয়জন পড়তে পারেন, তাহলে তো মনে মনে বকা দিবেন। এই হুজুরের ওয়াজ শোনার দরকার নেই। এখানে যারা আছি 10% হয়তো কোরআন পড়তে পারি, 10%, তাও আবার বিশুদ্ধ না। 5% হয়তো বিশুদ্ধ হবে, 5% ভুলে ভালে পড়তে পারবে। এই হলো আমাদের অবস্থা। এখন বলেন, আমাদের কোরআন পড়া দরকার আছে না নাই? শিখা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাক্কি। বলুন তো সূরাটি কি? মাক্কি। ইতিমধ্যে আমি এই সূরার সংক্ষিপ্ত পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের থেকে পরীক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই একযোগে এক বাক্যে বলেন সূরার নাম কি? বলুন, কাহফুন শব্দের অর্থ কি? সবাই বলে না কি? বলেন কত নম্বর সূরা? হ্যাঁ, আয়াত আছে কতটি? 110। বলেন রুকু আছে কয়টি? এবার বলেন শব্দ আছে কতগুলো? 1500। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, তিনি সুন্দর করে বলেছেন। এবার বলেন অক্ষর আছে কতগুলো? 6500। বলেন সূরাটি মাক্কি না মাদানী? সবাই বলুন মাক্কি। এখন আপনাদেরকে কোন গ্রেডে পাস করিয়ে দেওয়া যায়? আমার সাইডে যেনারা আছেন সবাই শিক্ষাবিদ, শিক্ষানুরাগী মানুষ, শিক্ষা নিয়ে সবাই কাজ করেন। বলেন কোন গ্রেড আপনাদেরকে দেওয়া যায়? গোল্ডেন প্লাস তো পায় নাই। মানে সঠিকভাবে খাতা পর্যবেক্ষণ করলে আমরা আছি এফ গ্রেডে। কোন গ্রেড? কিন্তু অত নিচে নামানো যাবে না। আপনাদেরকে পাশ করে দেওয়া হলো, আলহামদুলিল্লাহ করেন। তবে কোরআনুল কারীমের পরীক্ষায় এত কম নাম্বারে পাশ করলে চলবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে কোরআনুল কারীমকে গুরুত্ব সহকারে পড়বার, শিখবার তৌফিক দান করুন। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সাবজেক্টের নাম মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীম। কোরআনের চাইতে দামি কোনো কিছু এই পৃথিবীতে নেই। জন্য বাংলাদেশের সকল শিক্ষা কারিকুলাম, সকল শিক্ষা মাধ্যম, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, কারিগরি, যত শিক্ষা কারিকুলাম আছে, যত শিক্ষা মাধ্যম আছে, সকল শিক্ষা কারিকুলামের মধ্যে সকল বিদ্যালয়গুলিতে ভিন্ন ভিন্ন সাবজেক্টের সাথে কোরআনুল কারীম বাধ্যতামূলক পড়াতে হবে। এই মতের সাথে আছেন যারা, মেহেরবানি করে ডান হাত তোলেন তারা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আচ্ছা এবার বলেন তো, কোরআন যদি আমরা বাধ্যতামূলক পড়ি তাহলে ভালো হবে না খারাপ হবে?
কেউ ফিজিক্স পড়ছে বাধ্যতামূলক কোরআন পড়বে, কেউ কেমিস্ট্রি পড়ছে বাধ্যতামূলক কোরআন পড়বে, কেউ বায়োলজি পড়ছে বাধ্যতামূলক কোরআন পড়বে, কেউ সোশ্যোলজি পড়ছে বাধ্যতামূলক কোরআন পড়বে, কেউ মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে বাধ্যতামূলক কোরআন পড়বে, কেউ হায়ার ম্যাথমেটিক্স নিয়ে অনার্স মাস্টার্স করতেছে বাধ্যতামূলক কোরআন পড়বে, কেউ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে, রুয়েট কুয়েট চুয়েট যেগুলো আছে এগুলোতে পড়াশোনা করছে, ট্রিপল সাবজেক্ট কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলির সাথে যখন কোরআন বাধ্যতামূলক পড়বে, কেউ মেডিকেল সায়েন্সে পড়ছে MBBS এই বিষয়ে পড়াশোনার পাশাপাশি কোরআন যখন এরা বাধ্যতামূলক পড়বে, এই মানুষগুলো যখন অনার্স মাস্টার্স পাশ করে বাংলাদেশের জনগণের খেদমতে এরা যখন BCS ক্যাডার হবে, এরা যখন ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রণালয়ের বড় বড় দায়িত্বে নিয়োজিত হবে, তাদের ভিতরে কোরআন থাকার কারণে তারা ইঞ্জিনিয়ার যেমন রডের বদলে বাঁশ দিবে না, তেমনি ডাক্তার 5,000 টাকার অপারেশন তার ভিতরে কোরআন থাকার কারণে 5 লক্ষ টাকাও নিবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার BCS ক্যাডার যারা হবে তারা কি করবে? কলমের খোসা দিয়া একটা সিগনেচার করার মাধ্যমে অসহায় গরিব মানুষের 5 লাখ 10 লাখ পকেটে ভরবে না যদি কোরআন তার ভিতরে থাকে। সুতরাং সকল শিক্ষা মাধ্যমে কোরআন বাধ্যতামূলক পড়াতে হবে। বর্তমানে যারা দায়িত্ব আছে আমরা তাদের কাছেও আবেদন জানাচ্ছি, বাংলাদেশে সকল সাবজেক্টের সাথে সকল শিক্ষা মাধ্যমে কোরআন বাধ্যতামূলক পড়াতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। এবার আসুন আলোচনা শুরু করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। ওই মানুষটি তার কর্মফল দিয়ে হয়তো জান্নাতের মালিক হয়ে যাবে, আবার কর্মফলের কারণে সে জান্নাত হারাবে, জাহান্নামে চলে যাবে। এবার বলেন তো, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জোরে কথা বলা লাগবে। জান্নাতে যেতে চান যারা ডান হাত তুলে দেখান তারা। আল্লাহ তুমি তোমার এই বান্দাগুলিকে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এই জান্নাতগুলোতে যাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো কর্মসূচি দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। আল্লাহর দেওয়া কর্মসূচি, আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা যদি অনুসরণ করতে পারি, তবেই আল্লাহর জান্নাতেও আমরা যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের স্তর হলো 8টি, তার মধ্যে সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে নেয়ামতওয়ালা জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। নেয়ামত রাজির দিক থেকে সবচেয়ে দামি জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। বুখারীর বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত শোনো, ইদা সাআলতুমুল্লাহুল জান্নাহ, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করবে, ফাসআলু জান্নাতুল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করবে, কারণ এই জান্নাত হলো শ্রেষ্ঠতম জান্নাত। 2770 নম্বর হাদিস বুখারীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতুল ফিরদাউস চাইতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং আল্লাহর কাছে আমরা কোন জান্নাত চাইব? কথা বলে না, কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস চাইব। সম্মানিত হাজিরিন, জান্নাতুল ফিরদাউস এত বড় নাজ ও নেয়ামতওয়ালা জান্নাত। এই জান্নাতের ভিতরে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতুল ফিরদাউসে অবস্থান করবেন।
প্রতিদিন বিকাল বেলা জান্নাতুল ফিরদাউসের ভিতরে বাজার বসে যাবে। যারা জান্নাতুল ফিরদাউসে যাবে তাদের সাথে প্রতিদিন বিকাল বেলা আমাদের নবী রহমাতুল লিল আলামিন নবীর সাথে দেখা হয়ে যাবে। এবার বলেন তো, যেই জান্নাতে গেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে, দৃশ্যটা কেমন লাগবে, মহব্বতটা কেমন হবে যে নবীকে সামনে থেকে দেখতে পারবো। সুতরাং জান্নাত যখন আল্লাহর কাছে চাইবো, জান্নাতুল ফিরদাউস চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই জান্নাতে যাবার জন্য কর্মসূচি বাস্তবায়ন করতে বললেন দুটি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার জন্য নীতিমালা দিলেন দুটি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনয়ন করেছে আর যারা সৎকর্ম করেছে, যারা ঈমান ঠিক করেছে, আমল ঠিক করেছে, আল্লাহ বললেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কর্মসূচি হলো দুইটা, একটা হলো ঈমান, দুই নম্বরে হলো আমল। ঈমান ঠিক করা লাগবে, আমল ঠিক করা লাগবে। ঈমানে কোনো ভেজাল রাখা যাবে না, শিরকের গন্ধ রাখা যাবে না, আমলের ভিতরে কোনো বেদাত রাখা যাবে না। এবার একটু আমার দিকে তাকান, বলেন তো আমরা যে ঈমানদার দাবি করি, আমরা কি ঈমান পেয়েছি নাকি ঈমান এনেছি? জোরে বলেন। আমরা তো ঈমান পেয়েছি ফাও ফাও, যে কেমনে বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, বংশ পরস্পরা ঈমানদার হয়েছি, মুসলমান হয়েছি, নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে গর্ববোধ করি, ঈমানদার বলে পরিচয় দিতে গর্ববোধ করি। আমরা কিন্তু ঈমান পুঙ্খানুভাবে আমরা এখনো আনতে পারি নাই, এখনো পরিপূর্ণ ঈমানদার আমরা হতে পারি নাই। ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, তাই সাহাবায়ে কেরাম ঈমান রক্ষার জন্য জীবন দিয়ে দিয়েছে, ঈমান দেয় নাই। উত্তপ্ত মালুকা রাশির ভিতরে সাহাবায়ে কেরামকে শুইয়ে দিয়ে বুকের উপরে বড় বড় পাথর চাপা দিয়ে জীবন সাঙ্গ করা হয়েছে, সাহাবায়ে কেরাম ঈমান ছেড়ে দেয় নাই। ছুরিবিদ্ধ করে সাহাবায়ে কেরামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে, এরপর ঈমান ছেড়ে দেয় নাই। কিন্তু আমরা ঈমান পেয়েছি ফাও ফাও, তাই আমাদের ঈমান চলে যায় ফাও ফাও। জানলার ভিতর দিয়া যদি 5টা লুঙ্গি আর 10,000 টাকা, 2,000 টাকার বান্ডিল ধরা দেওয়া যায়, তাইলে আমরা ঈমান বিক্রি করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 2,000 টাকা দিলে আমরা ঈমান বিক্রি করে ফেলি, 5,000 টাকা দিলে আমরা ঈমান বিক্রি করে ফেলি। শুধু কি তাই? এই দেশে যত খ্রিস্টান মিশনারিরা কাজ করে, বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, পরিচয় দিতে মাঝে মাঝে লজ্জা লাগে। বাংলাদেশে যত জেলা আছে তার মধ্যে 2 নম্বরের জেলা হলো বাংলাদেশে ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে 2য় নম্বরের জেলার নাম হলো লালমনিরহাট। পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, ওই এলাকাগুলো তো খ্রিস্টান মিশনারিরা খুব বেশি কাজ করে। হাজার হাজার মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। বাংলাদেশের জামালপুর জেলায় হাজার হাজার মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। এরপরেই আমাদের জেলা লালমনিরহাট জেলা আছে, যেখানে হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। একজন বললেন যে জোরে সবাই বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র একটা টিউবওয়েল দিয়েছে, এক জোড়া গরু দিয়েছে, এক জোড়া ছাগল দিয়েছে, ঈমান বিক্রি করে ফেলেছে, ঈমান হারা হয়ে গেছে। খ্রিস্ট ধর্মে তারা দীক্ষা গ্রহণ করেছে, কনভার্ট হয়ে গেছে। এবার বলেন তো, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? জোরে বলা লাগবে, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সুতরাং খ্রিস্টানদের প্ররোচনায়, কাদিয়ানীদের প্ররোচনায় ঈমান নষ্ট করা যাবে না, ঈমান হারা হওয়া যাবে না। যে মানুষটার ঈমান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওর 5 পয়সার দাম নাই। এই পৃথিবীতে বড় বড় দেশের যারা সাম্রাজ্যবাদী প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে,
আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী হলো ডোনাল্ড ট্রাম্প। কোনো কিছুর অভাব নাই, বলেন তো আমার আল্লাহর কাছে তার কি 5 পয়সার দাম আছে? জোরে বলেন, 5 পয়সার দাম আছে? কিন্তু আমরা গরিব মানুষ, অসহায়, একদম ছিন্নমূল মানুষ, রাস্তায় পড়ে থাকে। তার নিজস্ব কোনো বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই, রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়। ওই মানুষটারও ঈমান আছে। আচ্ছা বলেন তো এই মানুষটার দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? ঈমান হারা হওয়া যাবে না, ঈমান বিক্রি করা যাবে না। 5,000, 10,000, 50,000 ঈমান বিক্রি করা যাবে না। জীবনের চাইতে যেহেতু ঈমানের দাম বেশি, সুতরাং ঈমান আগে রক্ষা করতে হবে। জীবন যায় যাক, ঈমান হারা হওয়া যাবে না। সুতরাং ঈমান রক্ষার জন্য যদি আমাদের জীবন দিয়ে দিতে হয়, ঈমান রক্ষার জন্য যদি শরীরে তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, ঈমান রক্ষার জন্য যদি রিমান্ডে যাওয়া লাগে, ঈমান রক্ষার জন্য যদি ফাঁসি কাটতে ঝোলা লাগে, ঈমান রক্ষার জন্য যদি আয়না ঘরেও যাওয়া লাগে, তবু ঈমান রক্ষা করব। জীবন যা চলে যাবে যাবে, ঈমান ছেড়ে দিব না। কারা? ডান হাত তুলে দেখান তারা। সম্মানিত হাজিরিন, ঈমান ছেড়ে দেওয়া যাবে না। 3টি বিষয়ের সমন্বয় হলো ঈমান। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এই 3টা বিষয়ের সমন্বয় হলো ঈমান। তাসদীক বিল জিনান এটা কি? এটা হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা। ইকরার বিল লিসান এটা আবার কি? ইকরার বিল লিসান জবানে স্বীকারোক্তি দেওয়া, আমি আল্লাহ মানি, রাসূল মানি, পরকাল মানি, ফেরেশতা মানি, কোরআন মানি। জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়া, আমল বিল আরকান। আর 3 নাম্বার হলো কর্মে বাস্তবায়ন করা। এই 3টা যাদের সঠিকভাবে আদায় হয়ে গেছে, তার ঈমান সঠিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি 1 নাম্বার জান্নাতটা পেতে চাও তাহলে ঈমান ঠিক করা লাগবে আর আমল ঠিক করা লাগবে। সুতরাং আমরা ঈমানও ঠিক করব, আমলও ঠিক করব। আল্লাহর দেওয়া জান্নাত 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। এবার বলেন তো, জান্নাত নামক যে বাড়ি আছে, ওই বাড়ির মূল মালিক কে? জোরে বলেন আল্লাহ। তার মানে জান্নাত নামক বাড়ির মেজবান হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার বলেন, বাড়িওয়ালাকে কি বলে? মেজবান বলে। বাড়িওয়ালাকে কি বলে? আর বাড়িতে যারা বেড়াতে আসে তাদেরকে কি বলে? জোরে বলুন, আর একটু জোরে। বাড়িওয়ালা হলো মেজবান, বাড়িতে যারা মেহমান হয়ে আসে, বেড়াতে আসে, তারা হলো মেহমান। জান্নাত নামক বাড়ির আসল মেজবান হলো আল্লাহ। আর আমরা যদি জান্নাতে যেতে পারি, আমরা হব আল্লাহর বাড়ির মেহমান। আল্লাহর মেহমান যদি হওয়া যায়, বলেন তো আর কোনো টেনশন আছে? আর কোনো ভয় আছে? আর কোনো অনুশোচনা আছে নাকি ভাই? জোরে বলেন আছে? আল্লাহর বাড়ির মেহমান আমরা হতে চাই। এবার আসুন, দুনিয়ায় যদি মানুষের বাড়িতে মানুষ মেহমান হয়, মেহমান যদি দামি হয়, তার জন্য দামি দামি খাবারের ব্যবস্থা হয়ে যায়। আর মেহমান যদি দুর্বল হয়, দামি খাবারের ব্যবস্থা হয় না। একবেলা কোন রকম খাওয়াইয়া বলে থাকবেন না, যাবেন। আর যদি দামি মেহমান হয়, তার জন্য দামি দামি খাবারের ব্যবস্থা হয়ে যায়। আমার আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে, যে তার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাকে জান্নাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই জান্নাতকে সজ্জিত করে রেখেছেন। আগের থেকেই জান্নাতের ভিতরে হাজারো নেয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে রেখেছেন। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়া যদি দামি মেহমানও হয়, 2 দিন 3 দিন 4 দিনের বেশি থাকলে যারা মেজবান বাড়িওয়ালা, একটু বলেন তো বিরক্ত হয় কি হয় না? একটু জোরে বলেন, বিরক্ত হয় কি হয় না? শুধু বিরক্ত হয়। এখন সরাসরি প্রকাশ করতে না পেরে তারা কি করে? স্বামী স্ত্রী 2 জন মিলে ঝগড়া লাগিয়ে দেয়। স্বামী স্ত্রী 2 জন মিলে প্লেট থেকে এরকম প্লেট ফেলে দেয়, মগ ফেলে দেয়, গ্লাস ফেলে দেয়। বুঝাতে চায়, মেহমান তোমার আর এখানে থাকার দরকার নাই, তুমি চলে যাও। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন মেজবান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বললেন, খালিদিনা ফিহা লা
আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এমন বাড়িওয়ালা, এমন মেজবান, আল্লাহ কোনোদিন বিরক্ত হবেন না, আল্লাহ কোনোদিন মেহমানের উপরে রাগ হবেন না, বরং মেহমান আল্লাহর বাড়িতে যতদিন থাকবে আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ কোনোদিনও বলবেন না যাও চলে যাও। এমন আরামদায়ক জায়গা যখন কেউ পেয়ে যাবে তখন সেও আর কোনোদিন ওই জায়গা থেকে বের হতে চাইবে না। আল্লাহর পক্ষ থেকেও বের করে দেওয়া হবে না। জান্নাতে যারা যাবে তারা কোনোদিনও বের হতে চাবে না। সুবহানাল্লাহ কোন না কেন? আর একটু জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন দুনিয়াতেও আমার আল্লাহর একটা বাড়ি আছে না নাই? জোরে বলেন নাম কি তার? হ্যাঁ, মসজিদ। জোরে বলেন কি? মসজিদ হলো এই ঘরের মেজবান হলো আমার আল্লাহ। আর মসজিদে যারা মুসল্লি হয়ে যায় ওরা হলো আল্লাহর ঘরের মেহমান। বান্দা মসজিদে যতক্ষণ অবস্থান করে ওই বান্দার উপর আল্লাহর কুদরতি রহমত নাজিল হতে থাকে, আর আল্লাহ তাআলা ওই বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যায়। মসজিদে যেই বান্দা যতক্ষণ অবস্থান করে ওই বান্দার উপর আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। এই হলো আমাদের মেজবান আল্লাহ তাআলা। এমন মেজবানের বাড়িতে বেশি বেশি যাওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলেন ভাই, বেশি বেশি যাওয়া দরকার আছে না নাই? এই যে ঠান্ডা চলে শুরু হয়ে গেছে, শীতকাল, এই ঠান্ডার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল হাদিস বলে দিয়েছেন। নবীজি বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবী বলেছেন দুই ঠান্ডার নামাজ যারা পড়ে সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ বলে না জোরে কোন সুবহানাল্লাহ। এই দুই ঠান্ডার নামাজ বলতে কোন কোন নামাজ? এক হলো ঈশার নামাজ, আর এক হলো ফজরের নামাজ। এবার বলেন তো ঠান্ডার দিনে ঈশার নামাজে ফজর নামাজে মুসল্লির সংখ্যা কম না বেশি? একটু জোরে বলেন কম না বেশি? নবী বললেন ঠান্ডার মধ্যে যারা ফজরেও মসজিদে যায়, ঈশা মসজিদে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন। তাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। একটু জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ, ঈশার নামাজ, বলবেন হুজুর এই 2 ওয়াক্ত পড়লেই কি চলবে নাকি? বাকি 3 ওয়াক্ত বাদ। 2 ওয়াক্ত পড়লেই তো জান্নাত, বাকি 3 ওয়াক্ত বাদ, তাই নাকি? এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে কষ্ট হলো ফজর আর ঈশা। এবার বলেন তো এই কষ্টের নামাজগুলো যারা পড়ে সহজ নামাজগুলো কি তারা কোনোদিন ছেড়ে দেয়? জোরে বলেন ছেড়ে দেয়? ওই যে সহজের কথা আল্লাহ নবী এখানে বলেই নাই, কষ্টের নামাজের কথা উল্লেখ করে রাসূল বলেছেন 2 ঠান্ডার নামাজ পড়ো আল্লাহ তাআলা সোজা জান্নাতে পাঠায় দিবেন। জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমান ঠিক, আমল ঠিক হয়ে যাব, জান্নাতুল ফেরদাউসের মালিক। ঢুকবো তো ঢুকবো, আর কোনোদিন বের হব না। সম্মানিত হাজির, এবার আসুন আর একটা জান্নাতের আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হলো কোন আমলে কোন জান্নাত। এবার আরেকটা জান্নাতের আলোচনার দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। একটু জোরে বলেন তো এই জান্নাতের নাম কি? জোরে বলেন জান্নাতুন নাঈম। এই জান্নাতে যেতে হলে কর্মসূচি আল্লাহ কি দিয়েছেন, কি নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? সূরা ওয়াকার ভিতরে আমার আল্লাহ বললেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কর্মসূচি দিয়েছেন 3টি। একটু জোরে বলেন তো কয়টি? সবাই বলেন কয়টি? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা।
যারা ডানপন্থী, আমার আল্লাহ বললেন কতই না ভাগ্যবান তারা যারা ডানপন্থী হয়ে যায়, যারা ডানপন্থী ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে। আমার আল্লাহ বলেন মা আসহাবুল মাইমানা, তারা কতই না সৌভাগ্যবান। তার মানে ডানপন্থী হতে হবে, ডানপন্থী হতে হবে, ইসলাম বিদ্বেষী বামপন্থী হওয়া যাবে না। 2 নম্বরে হলো আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ তাআলা বলেন যারা বামপন্থী কতই না দুর্ভাগ্য তাদের জন্য। তার মানে ডানপন্থী হতে হবে, বামপন্থী হওয়া যাবে না। 1 নম্বরে ডানপন্থী হওয়া, 2 নম্বরে বামপন্থী হওয়া যাবে না। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন, যত ভালো কাজ আছে আগে আগে ভালো কাজগুলো করা। এই 3টা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, আমার আল্লাহ বলেন উলাইকাল মুকাররাবুন, এরাই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হতে হবে ডানপন্থী। খেয়াল করেন, বামপন্থী হওয়া যাবে না। এবার বামপন্থী ইসলাম বিদ্বেষী নাস্তিক বাংলাদেশে জোরে বলেন তো আছে না নাই? আরে কথা বলেন ভাই, আছে না নাই? বামপন্থীদের যারা বিশ্বাসী, ইসলাম বিশ্বাস করতে চায় না, কোরআন বিশ্বাস করতে চায় না, পরকাল বিশ্বাস করতে চায় না। বামপন্থী ওলাদের অনেক আছে নাস্তিক, পরকাল বিশ্বাস করে না। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এবার বলেন তো আমরা কি বাতাস দেখতে পাই? জোরে বলেন। তুমি তোমার শরীরে যে অক্সিজেন গ্রহণ করো এটাই তো তুমি দেখো না, তুমি কেমনে বলো যা দেখি না তা বিশ্বাস করি না? আসলে কথা সত্য, মতলব খারাপ, 1 নম্বরের বাটপার। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ডানপন্থী যারা, আল্লাহওয়ালা যারা, ভালো কাজ আগে আগে করে যারা, আমরা তাদের সাথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসুন, ভালো কাজ আগে আগে করা লাগবে। মসজিদে সবার আগে আগে চলে যাব। আমি আমার বাচ্চাটাকে আগে আগে মাদ্রাসায় ভর্তি করাবো। আমি আগে আগে জুমার নামাজে আগে আগে চলে যাব। আমি কি করব? আগে আগে উঠে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাব। কেউ যদি পড়ে 5 পারা কোরআন পুরা মাসে, আমি 10 পারা পড়ব। কেউ যদি একবার খতম করে, আমি 2 বার খতম করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাবি